ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন যে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু সবাইকে দিচ্ছে না। আয়ুষ্মান ভারত কার্ড যারাই পাচ্ছেন, যাদের এসপিএইচএস, পিএইচএস এবং এওয়াই কার্ড রয়েছে, তারাই কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড পাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নামে একটা কার্ড কিন্তু চালু করা হচ্ছে। তো সেই কার্ডের নিয়ে ঘোষণা কিন্তু অলরেডি আগামীকাল দিন করে দিয়েছেন যে এই কার্ড কারা কারা পাবেন। এই কার্ডে কিন্তু 5 লাখ টাকা বিমা থাকছে। তো এই কার্ড কারা কারা পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো অন স্ক্রিন দেখতে পেলেন যে কথা রাখলেন শুভেন্দু জারি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা বিজ্ঞপ্তি কারা কারা পাবেন, বিস্তারিত কিন্তু জানুন। তো দিতে বলছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পরিধি আরও বাড়াতে নতুন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালুর বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। 25শে জুলাই 2026 তারিখে জারি হয় এই বিজ্ঞপ্তি। জানানো হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প এ অন্তর্ভুক্ত হলেও যারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আওতায় নেই তাদের জন্য এই নতুন প্রকল্প চালু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অসুস্থতা ও স্বাস্থ্যজনিত আর্থিক চাপ থেকে যোগ্য পরিবারগুলিকে সুরক্ষা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য বিস্তৃত স্বাস্থ্য বিমা পরিষেবা নিশ্চিত করা যাবে। কারা কারা পাবেন, যে যাদের পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি তারা এই কার্ড পাবেন না। পশ্চিমবঙ্গে হেলথ স্কিম 2008-এর আওতায় সরকারি কর্মী পেনশনভোগী তারা কিন্তু এই কার্ড পাবেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম CGHS এর সুবিধাভোগী তারা এই কার্ড পাবেন না। ESI প্রকল্পে অন্তর্ভুক্ত কর্মী পেনশনভোগীরা তারা কিন্তু পাবেন না। মানে যারা ESI আছে, যাদের চাকরি বাকরি করেন, প্রাইভেট সেক্টর হোক বা সরকারি সেক্টরে যাদের ESI রয়েছে, তারা কিন্তু এই কার্ড মুখ্যমন্ত্রী হেলথ কার্ড তারা কিন্তু এই কার্ড পাবেন না। কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে বিভিন্ন সংস্থা, পাবলিক সেক্টর, নগরী স্থায়ী সংস্থা, কর্পোরেশন, ট্রাস্ট বোর্ড বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স যারা রয়েছে সুবিধাভোগী তারা কিন্তু এই কার্ড পাবেন না। কেন্দ্র বা রাজ্য সরকারের প্যারাস্টাইল সংস্থার মেডিকেল অ্যালাউন্স প্রার্থী কর্মী ও পেনশনভোগীরা, মানে কেন্দ্র সরকার রাজ্য যারা একটা চাকরি করেন তাদের কিন্তু প্যারাস্টাইল সংস্থা মেডিকেল অ্যালাউন্স একটা দেওয়া হয় টাকা, তারা কিন্তু এই টাকা পাবেন না। ওই যে বা কেন্দ্র সরকার যারা পেনশনভোগী পান তারা কিন্তু এই কার্ড পাবেন না। 70 বছরের বেশি বয়সী পরিবার সদস্যরা, কারণ তারা ইতিমধ্যে আয়ুষ্মান বন্দনা প্রকল্পে আওতায় রয়েছেন, মানে যারা 70 বছরের বেশি বয়স্ক প্রার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি 70 বছর যাদের বয়স তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন, এক ধরনের কার্ড আয়ুষ্মান বন্দনা কার্ড, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ডটা কিন্তু পাবেন না। ভবিষ্যতে রাজ্য সরকারের যে কোনো শ্রেণীকে বাদ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করবে, মানে ভবিষ্যতে আরও কিছু যদি ইনফরমেশন পাওয়া যায় যে যদি কোনো এই কার্ড পাওয়া তারা যোগ্য নয়, তারা কিন্তু পরবর্তীতে তাদের জানিয়ে দেওয়া হবে বলে বিশেষ জারি করেছে। তা বলছে বিশেষ নিবিড় পুনর্বিচারে মানে SIR এর নাম বাদ পড়া, যেমন মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত ব্যক্তিরা, মানে যারা SIR এর নাম বাদ গিয়েছে, যাদের নাম ওঠেনি SIR এ, মৃত ব্যক্তি রয়েছে, অনুপস্থিত, SIR এর নাম তোলেনি, ডুপ্লিকেটিং করা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো চিহ্নিত করা বলে বিবেচনা করেছেন। স্বাস্থ্য দপ্তরের মতে এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের মধ্যবর্তী ফাঁক পূরণ করে আরও বেশি সংখ্যক যোগ্য নাগরিককে স্বাস্থ্য সুরক্ষা আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মানে যারা স্বাস্থ্যসাথী আওতায় রয়েছে, আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, তাদের মধ্যে কোনো ব্যক্তি যেন কোনো রকম হেলথ স্কিম থেকে বাদ না যায় সেটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখছে। তো এটাই ছিল মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য যোজনা যেটা বলা হয়েছে, এটা কিন্তু কারা তাড়াতাড়ি পাবেন তাদেরকে এটা উল্লেখ করে দিয়েছে, এবং যারা পাবেন না তাদের কিন্তু উল্লেখ করে দিয়েছেন। তো এই আওতায় মধ্যে যারা পড়ছেন না তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড পাবে না। যারা এই সব আওতায় পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড তোমরা কিন্তু পাবে না। পরবর্তীতে কীভাবে আবেদন করতে হবে, কবে থেকে চালু হচ্ছে সেই নিয়ে ভিডিও অলরেডি তোমাদের জানিয়ে দেবো যখন এরকম বিজ্ঞপ্তি জারি হবে। ততক্ষণ পর্যন্ত এই ছিল মূলত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।